মা খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগেই যদি আমি মারা যাই। ইয়া রাসূলুল্লাহ, একজন মুর্দার ব্যক্তি মরে যাবার পরে তার জান্নাত আর জাহান্নামের ফয়সালা হবে 3 প্রশ্নের উপরে, ঠিক কিনা? কয় প্রশ্নের উপরে? মনে করিয়েন না 3টা প্রশ্ন মুখস্থ করে আমরা কবরে যাব আর ফেরেশতা আসবে ফটফট করে বলে দিব, কি সম্ভব হবে? আমার মুখস্থ দরকার নাই তো, ঈমান আমল যদি ভালো হয় অটোমেটিক কি হবে, মুখ থেকে এসে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কোন কারণবশত যদি আমি আমার এই 3 প্রশ্নের জবাব দিতে না পারি, তাহলে আমি তো কবরের মধ্যে ধরা খেয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, 2টা আবদার করে গেলাম। 1 নাম্বার, আমারে কবরে রাখার আগে আপনি কবরের মধ্যে নামবেন, আপনার পবিত্র দেহ দিয়া কবরটার ভিতরে একটু গড়াগড়ি দিবেন। আল্লাহর নবী বলে, কারণ কি? ও খাদিজা, তুমি কেন এই কথা আমাকে বললা? ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার পবিত্র দেহ যে মাটির সঙ্গে গড়াগড়ি খাবে, আপনার পবিত্র দেহের বরকতে ওই কবরে কোনোদিন আযাব আসতে পারবে না। সুবহানাল্লাহ। আর 2 নাম্বার, আমার প্রশ্নের জবাবটা আপনি নিজেই মুনকার নাকিরকে দিয়ে দিবেন। আমার ভাইরা, আল্লাহর নবী চোখের থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দিলে বললেন, খাদিজা, জীবনে কতবার তোমারে না খাওয়াই আমি আমার ঘরের মধ্যে রাখছি, আমার পাতিলে খানা ছিল না, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক তুমি ছিলা, সব টাকাগুলি ইসলামের জন্য তুমি ব্যয় করেছো, আমার মতন গরিব হয়ে গেছো, তোমার প্রশংসা করে কোনোদিন আমি নবী শেষ করতে পারবো না। খাদিজা, জীবনে 2টা আবদার আমারে তুমি করেছো, আমি নবী ওয়াদা করলাম, তুমি যদি আমার আগে ইন্তেকাল করো, যাও, তোমারে কবরে নামাইবার আগে আমি নিজে কবরে নামে গড়াগড়ি দিব, আর তোমার প্রশ্নের জবাবটা আমি রাসূল নিজেই দিয়ে দিব। আমার ভাইরা, কথা অনুযায়ী সেই কাজই হইল। কিছুদিন পরে মা খাদিজাতুল কুবরা দুনিয়ার থেকে বিদায় নিল। আপনাদের দোয়ার বরকতে গত ডিসেম্বরে আমি উমরা হজে গিয়েছিলাম। সেইখানে একটা পাহাড়ের নাম আছে জাবালে নূর পাহাড়। নিচের থেকে উপরে আমার মতো টাগরা জোয়ান মানুষটার উঠতে লাগছে 1 ঘন্টা 35 মিনিট। তাহলে পাহাড়টা কত উঁচা, আর কয়বার যে জিরান দেওয়া লাগছে ওই পাহাড়টা উঠতে, যারা গেছেন তারাই, সব হাজিরা যায় না, শতকরা 2, 4, 5, 10 জন হাজি হতো ওই পাহাড়ের, মনে উঠতে আর নামতে 3-4 ঘন্টা লাগে। এত কষ্ট করবে কে? তা আমি ইনশাল্লাহ এখানে গেছি। হাই হাই হাই, কি অবস্থা, কি পরিস্থিতি, যেটাকে বলে হীরা গুহা, যেখানে সর্বপ্রথম জিব্রাইল ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক এই যে আয়াতগুলি নিয়ে আসছে, যেই গুহাটা, যে পাহাড়টা, এটার নাম বলে কি জাবালে নূর। আমার বাইরে আমার মতন মানুষ নামতে আর উঠতে 3 ঘন্টা সময় লাগছে, আর মা খাদিজাতুল কুবরা প্রতিদিন 2 থেকে 3 বার এই পাহাড় বেয়ে বেয়ে উঠিয়া নবীজিকে ওইখানে খানা পৌঁছাইয়া দিয়ে আসতো। একজন মহিলা মানুষ, তার কতটা কষ্ট হয়েছে। আবার এখন তো সৌদি গভর্নমেন্ট ওইটারে সিঁড়ি করছে, থাক থাক করছে যাতে উঠা যায়, সহজেই হাজিরা উঠতে পারে, কিন্তু তখন তো এই রকমের ছিল না। মা খাদিজাতুল কুবরার কথা কোরবানি ইসলামের মধ্যে শেষ করা যাবে না। আমার ভাইরা, আল্লাহর নবী বলে, খাদিজা যাও, আমি তোমার এই কথা 2টা রাখবো। আমার ভাইরা, মা খাদিজাতুল কুবরা মারা গেলেন। আল্লাহর নবী জানাজা পড়াইয়া লাশটাকে কবরের পাশে রাখিয়া বলে, আমার সাহাবীরা রে, তোরা একটু দূরে সর, আমি আমার খাদিজার কবরের মধ্যে আগে একটু নামবো। আবার ভাইরা, মা খাদিজাতুল কুবরার কবরের মধ্যে আল্লাহর নবী নামলেন, পবিত্র দেহটা দিয়া মাটির মধ্যে একটু গড়াগড় দিলেন, তারপরে নবীজি উঠলেন। আমার ভাইরা, আপনারা জানেন মা খাদিজা যখন একা ছিল, রসুলের 2য় বিবাহ আর করা লাগে নাই, লাগছে নাকি? তারপরে তো আল্লাহর রসুল বাকি আরো 10টা বিবাহ করলেন, মোট 11 জন স্ত্রী।
অর্থাৎ 10 জন স্ত্রী আল্লাহর রসুলকে যে খেদমতটা দিত, মা খাদিজাতুল কুবরা একাই তার খেদমত দিয়ে দিত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী খাদিজাতুল কুবরার কবরের মধ্যে নামে গেলেন, গড়াগড়ি খাইলেন, কবর থেকে উঠলেন। এইবার আল্লাহর নবী কবরের মধ্যে দাঁড়ায় থেকে বলে, আমার খাদিজাকে আমার হাতে দাও। মা খাদিজাতুল কুবরাকে কবরের মধ্যে রাখিয়া কবরের কাজ সম্পন্ন হয়ে গেছে। আমার ভাইরা, সব সাহাবীরা আস্তে আস্তে চলে যায়, কিন্তু নবীজি যায় না। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, জানি খাদিজার বেদনা, দুঃখ, কষ্ট আপনি বলতে পারেন না। ইয়া রাসূলুল্লাহ, কি করবেন? দুনিয়ার থেকে তো সবাইকেই বিদায় নিতে হবে, কেউ তো থাকতে পারবে না, কেউ দুনিয়ায় ইচ্ছে করলেও থাকতে পারবে না, যে থাকার সেই তো থাকে নাই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র তার কাছে অনুমতি নিয়ে আজরাইল তার জান কবজ করছে, ঠিক কিনা? দুনিয়ায় আর কারোর অনুমতি নেওয়া লাগবে না আজরাইলের। যে থাকার সেই তো থাকলো না, আর কে থাকবে দুনিয়ায়? সাহাবীরা বোঝায়, ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজাতুল কুবরা চলে গেছে, এত কান্না কেন করতেছেন, কেন পেরেশান হইতেছেন? চলেন আমাদের সঙ্গে বাসায় যাইবে। আল্লাহর নবী কারোর সাথে কথা বলে না, কারণ ওয়াদা দেওয়া আছে, ফেরেশতারা আসলে আল্লাহর নবী খাদিজার তরফ থেকে উত্তর দিয়ে দিবেন, সওয়াল জবাবের উত্তর দিবেন। সব সাহাবীরা যখন নবীজিকে টানিয়া, রাসূলুল্লাহ আপনি আসেন, আল্লাহর নবী বলে, ও আমার সাহাবীরা, তোমরা যার যার বাসায় চলে যাও, আমি আমার খাদিজার কাছে ওয়াদাবদ্ধ হয়ে আছি। আল্লাহ। আমার ভাইরা, দেখেন নবীজির এই করুণ কাহিনী শুনে চোখ থেকে 2-1 ফোঁটা পানি বের করা যায় কিনা? নবীজির কাহিনী শুনিয়া যদি কেউ 1 ফোঁটা পানি বের করতে পারে, আল্লাহর কসম করে বললাম, কিয়ামতের ময়দানে চোখের পানি নবী পাকের কিনারায় পৌঁছাইয়া দিবে। আল্লাহর নবী কাঁদতেছেন, সাহাবীরা সবাই চলে যাও, আমার খাদিজা, আমার 25 বছর বয়সের সময় আমার সঙ্গে তার ঘর সংসার শুরু হয়। বছরের পর বছর আমার খাদিজা আমার কাছে ছিল, আমি তারে কোনোদিন এক বেলা পেট ভরিয়া খানা দিতে পারি না, নতুন একটা কাপড় কোনোদিন তার হাতে উঠাইয়া দিতে পারি নাই। ও আমার সাহাবীরা, আমার খাদিজা জীবনে কোনোদিন আমার কাছে কিছু চাই নাই। সাহাবীরা রে, আমার খাদিজা ইন্তেকালের আগে আমারে 2টা অর্ডার করেছিল, তোমরা সবাই চলে যাও, আমার খাদিজার কবরের ভিতরে যতক্ষণ ফেরেশতা না আসবে ততক্ষণ পর্যন্ত আমি খাদিজার কবর ছেড়ে চলে যাইতে পারবো না। আমার বাইরে সব সাহাবীরা চলে গেল। আল্লাহর নবী সকাল থেকে দুপুর পর্যন্ত খাদিজার কবরের পাশে বসা। ফেরেশতা মুনকার নাকির ফেরেশতা আসে না, ফেরেশতা না আসলে কেমনে জবাব দিবে, ঠিক কিনা ভাই? নবীজি শীতের দিন, শীতের রাত, দুপুর থেকে বিকাল হয়ে গেল। ভালো করে শোনেন, ভালো করে শোনেন। বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, মা খাদিজাতুল কুবরার কবরের পাশে নবীজি শীতের মধ্যে বসা, আর অপেক্ষা আছে কখন খাদিজার কবরে মুনকার নাকির আসে প্রশ্নের জবাব দিবে। আমার ভাইরা, অন্যায় জিবরাইল নবীজির সামনে উপস্থিত হয়ে গেছে, বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট করিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেন আপনি খাদিজার কবরের পাশে? বলে, আমি তো আমার খাদিজাকে ওয়াদা করেছি, জবান দিয়েছি,
আমার খাদিজার কবরের মধ্যে ফেরেশতা আসলে তার জবাবগুলি আমি নবী দিয়ে দিব। ওই জিবরাইল এখনো ফেরেশতা তো আসে না, এর কেমনে জবাব দিব? আমি জবাব না দিয়ে কেমনে বাসায় যাই? হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে বসে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আমারে ডাক দিয়া আল্লাহ আপনার কাছে পাঠায়া দিয়েছেন, আমাকে বলে দিয়েছে আমার নবীকে আমার সালাম পৌঁছে দাও। আর আমার নবীকে বলো খাদিজার কবরের পাশের থেকে যেন বাসায় চলে যাও। ও জিবরাইল, তাহলে আমার খাদিজার প্রশ্নের জবাবের কি হবে? আল্লাহর নবী তখন বললেন, জিবরাইল বলেন, নবী গো, আপনি চলে যান, আল্লাহ আমাকে জানায় দিয়েছে আমার নবীকে বলে দাও আমি আল্লাহ কি আমার খাদিজার জন্য যথেষ্ট না? সুবহানাল্লাহ। মুনকার নাকির ফেরেশতা কবরে যাবে না, তার কারণ হলো আমি আল্লাহ নিজেই অনেক আগে খাদিজার তরফ থেকে মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিয়ে দিছি।